আকাশে ড্রাগনের নতুন রাজত্ব কি শুরু হতে যাচ্ছে? চীনের তৈরি শেনইয়াং জে-35 স্টেলথ ফাইটার নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। এটি কি আসলেই আমেরিকার অহংকার F-35 এর রাজত্ব কেড়ে নেবে? আজকের ভিডিওতে আমাদের মূল ফোকাস থাকবে চীনের এই জে-35 ফাইটারের উপর। পাশাপাশি আমরা আলোচনা করব জে-35 এবং F-35 এর ইঞ্জিন পাওয়ারের পার্থক্য এবং এদের ভেতরে ব্যবহৃত অত্যাধুনিক টেকনোলজি নিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এই দুই ফাইটার জেটের রাডার ক্রস সেকশন বা স্টেলথ ক্ষমতার একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসি জে-35 এর ভ্যারিয়েন্ট এবং এর সক্ষমতা নিয়ে। জে-35 এর মূলত দুটি ভ্যারিয়েন্ট বা সংস্করণ রয়েছে। একটি হলো নেভাল ভ্যারিয়েন্ট বা জে-35, যা পিপলস লিবারেশন আর্মি নেভাল এয়ারফোর্সের জন্য PLNAF এর জন্য তৈরি। এটি মূলত ক্যারিয়ার বেসড, অর্থাৎ চীনের নতুন বিমানবাহী রণতরীগুলো থেকে ক্যাটাপল্ট অ্যাসিস্টেড টেক অফ বা ক্যাটোবারের মাধ্যমে ওড়ার জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে এটিকে। সাগরের অপারেশনের জন্য এর কাঠামো অনেক মজবুত এবং ডানাগুলো ফোল্ডেবল বা ভাঁজ করা যায়। অন্যদিকে জে-35A হলো এর ল্যান্ড বেসড ভ্যারিয়েন্ট, যা পিপলস রিপাবলিক আর্মি বা এয়ারফোর্সের PLAAF এর জন্য তৈরি করা হয়েছে। ক্যারিয়ার ডেকের বদলে সাধারণ মাটির রানওয়ের জন্য একে টুইক করা হয়েছে। নেভাল ভার্সনের সাথে এই এয়ারফোর্স ভার্সনের বেশ কিছু বড় পার্থক্য রয়েছে। জে-35A এর নোজ গিয়ার, উইং জিওমেট্রি এবং ভার্টিক্যাল টেইলস সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের। এছাড়া এর অ্যাভিয়নিক্স ও সফটওয়্যারগুলোও শুধুমাত্র এয়ারফোর্সের নিজস্ব অপারেশনের জন্য আলাদাভাবে টিউন করা হয়েছে। ভিডিওর এই অংশে আপনাদের জে-35 এর লেটেস্ট আপডেট জানিয়ে রাখি। বর্তমানে এই ফাইটারগুলো আর শুধুমাত্র ড্রয়িং বোর্ড বা হাঙ্গারে সীমাবদ্ধ নেই। জে-35A ল্যান্ডবেস ভ্যারিয়েন্টটিকে সম্প্রতি চীনের বিখ্যাত জুহাই এয়ার শোতে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে উন্মোচন করা হয়েছে এবং দুর্দান্ত ফ্লাইং ডিসপ্লে সারা বিশ্বের সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। অন্যদিকে এর নেভাল ভ্যারিয়েন্ট জে-35 বর্তমানে চীনের লেটেস্ট এয়ারক্রাফট ফুজিয়ান এবং পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়াওনিংয়ে নিবিড় সি ট্রায়াল বা সাগরে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষা পার করছে। অর্থাৎ এগুলো এখন ম্যাসিভ প্রোডাকশন এবং ফুল ডেভেলপমেন্টের একেবারে দ্বার প্রান্তে। অনেকে বলছে এগুলোর ম্যাসিভ প্রোডাকশনে চলে গেছে। এবার আসি ইঞ্জিন এবং পাওয়ারের তুলনামূলক বিশ্লেষণে। F-35 এ ব্যবহার করা হয়েছে আমেরিকার তৈরি প্রাট অ্যান্ড হুইটনি F-135 ইঞ্জিন। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও এর শক্তি অকল্পনীয়, যা বিমানটিকে 1.6 ম্যাক গতিতে ওড়াতে পারে। কিন্তু জে-35 এখানে একটি ভিন্ন ট্যাকটিক্স ব্যবহার করেছে। জে-35 একটি টুইন ইঞ্জিন ফাইটার। প্রাথমিক প্রোটোটাইপে WS-13E ইঞ্জিন থাকলেও এর আসল শক্তি আসবে অত্যাধুনিক WS-19 ইঞ্জিন থেকে। দুটি ইঞ্জিন থাকার কারণে এর সার্ভাইভেবিলিটি F-35 এর চেয়ে অনেক বেশি। এছাড়া জে-35 এর সুপারক্রুজ সক্ষমতা থাকবে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে এটি ম্যাক 1.8 থেকে 2.0 গতি তুলতে পারবে। ইঞ্জিনের পর যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো রেঞ্জ এবং রিফুয়েলিং সক্ষমতা। রেঞ্জ অ্যান্ড রিফুয়েলিং। একটি যুদ্ধবিমান কতক্ষণ আকাশে থাকতে পারে তার ওপর যুদ্ধের জয় পরাজয় অনেকাংশে নির্ভর করে। F-35 এর কমব্যাট রেডিয়াস বা যুদ্ধ করার ব্যাসার্ধ ইন্টারনাল ফুয়েল প্রায় 1200 কিলোমিটারের কাছাকাছি। এর মাঝ আকাশে তেল নেওয়ার বা এরিয়াল রিফুয়েলিং সক্ষমতা রয়েছে, যা একে আমেরিকার বোম্বারগুলোর সাথে দীর্ঘ মিশনে যেতে সাহায্য করে। যেমন আমরা এখানে উল্লেখ করতে পারি, আমেরিকা যখন ইরানে আক্রমণ করেছিল বা ইরানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করেছিল বা মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করেছিল, ইরানকে আক্রমণ করার ক্ষেত্রে আমেরিকার মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন ঘাঁটি থেকে রিফুয়েলিং বিমানগুলো ব্যবহার করে এই F-35গুলোকে রিফুয়েলিং করতে হয়েছিল। অর্থাৎ রিফুয়েলিং জিনিসটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। অন্যদিকে টুইন ইঞ্জিন হওয়ায় জে-35 এর জ্বালানি খরচ তুলনামূলক বেশি হওয়ার কথা থাকলেও এর বডির ভেতরে বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এর কমব্যাট রেডিয়াসও 1200 থেকে 1250 কিলোমিটারের মতো হবে। জে-35 এর নাকের ডান পাশে একটি রিট্র্যাক্টেবল বা লুকানো রিফুয়েলিং প্রোব রয়েছে, যার মাধ্যমে এটি চীনের Y-20U ট্যাঙ্কার বিমান থেকে মাঝ আকাশে জ্বালানি নিতে পারবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যার উপর এই ভিডিওর মূল ফোকাস, রাডার ক্রস সেকশন বা RCS। কেন রাডার ক্রস সেকশন এই ভিডিওর সবচেয়ে বড় বা মূল ফোকাস? কারণ হচ্ছে এই দুটি ফাইটার জেট জে-35 এবং F-35 দুটি ফাইটার জেটই হচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হওয়ায় দুটি বিমানই স্টেলথ টেকনোলজির এবং স্টেলথ ফাইটারের আসল পরিচয় লুকিয়ে থাকে এই RCS-এ।
F-35 আরসিএস অত্যন্ত নিখুঁত, মাত্র 0.001 মিটার স্কোয়ার থেকে 0.005 মিটার স্কোয়ার, যা একটি গল্ফ বলের সমান, অর্থাৎ রাডারে একে ছোট পাখির চেয়েও ছোট দেখায়। অন্যদিকে J-35 আরসিএস নিয়ে পশ্চিমা বিশ্বে তুমুল আলোচনা চলছে। চীনা মিডিয়া দাবি করেছে এর আরসিএস মানুষের হাতের তালুর চেয়ে ছোট। J-35 সামনের দিকের ডিজাইন বা ফ্রন্টাল প্রোফাইল, ডাইভার্টারলেস সুপারসনিক ইনটেক, ডিএসআই অনেকটা F-35 মতোই। এই ডিজাইন রাডার তরঙ্গকে দারুণভাবে ছড়িয়ে দেয়। তবে এর একটি বড় দুর্বলতা হলো পেছনের ইঞ্জিনের নজল। F-35 নজলগুলো বডির সাথে নিখুঁতভাবে মেশানো থাকে, সিরেটেড ডিজাইন, কিন্তু J-35 নজলগুলো তুলনামূলক এক্সপোজড বা খোলা। ফলে পেছনের দিক থেকে এটি কতটা রাডার ফাঁকি দিতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ফ্রন্টাল স্টেলথের ক্ষেত্রে J-35 আমেরিকার F-35 ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অ্যাভিওনিক্স এবং রাডার সেকশনটি যদি আমরা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে F-35 ভেতরে রয়েছে AN/APG-81 এইশা রাডার এবং বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ASQ-239 ব্যারাকুডা। এটি শত্রুর রাডার জ্যাম করতে এবং সাইবার অ্যাটাক চালাতে সক্ষম। অন্যদিকে J-35 ব্যবহার করা হয়েছে চীনের সর্বাধুনিক KLG-7A AISA রাডার এবং শক্তিশালী অ্যান্টেনা, অনেক দূর থেকে মাল্টিপল টার্গেট ট্র্যাক করতে পারে। এবং এর পাশাপাশি F-35 মতো J-35 নাকের নিচেও একটি EOTS ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম সেন্সর রয়েছে, যার মাধ্যমে J-35 রাডার পুরোপুরি বন্ধ রেখে সম্পূর্ণ সাইলেন্ট মোডে শত্রুর বিমানের হিট বা তাপ শনাক্ত করে টার্গেট লক করতে পারে। চীন দাবি করছে তাদের সেন্সর ফিউশন AI চালিত, যা পাইলটের ডিসপ্লেতে সবকিছু পানির মতো পরিষ্কার করে দেখায়। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে সফটওয়্যার এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার আমেরিকা এখনও চীনের চেয়ে অনেক ধাপে এগিয়ে। রাডার ফাঁকি দিয়ে শত্রুর কাছে যাওয়ার পর দরকার শক্তিশালী আঘাত, আর এখানেই আসে মিসাইল ক্যারিয়ার ক্যাপাবিলিটি বা অস্ত্র বহনের সক্ষমতা। স্টেলথ প্রোফাইল বজায় রাখার জন্য এই বিমানগুলোকে অস্ত্র তাদের পেটের ভেতরে অর্থাৎ ইন্টারনাল ওয়েপন বেতে বহন করতে হয়। F-35 ইন্টারনাল বেতে সাধারণত 4টি AIM-120 অ্যামরাম এয়ার টু এয়ার মিসাইল বা 2টি স্মার্ট বোমা বহন করা যায়। অন্যদিকে J-35 ইন্টারনাল বে তুলনামূলক বড়। ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যে এটি অনায়াসে 4 থেকে 6টি PL-15 মিসাইল বহন করতে পারে। এই PL-15 মিসাইলের রেঞ্জ প্রায় 200 কিলোমিটারেরও বেশি, যা আমেরিকার সাধারণ মিসাইলের চেয়ে অনেক বেশি পাল্লার। তবে স্টেলথ মোড বাদ দিয়ে যদি বিস্ট মোড বা ডানার নিচে এক্সটার্নাল হার্ড পয়েন্টে অস্ত্র বহনের কথা আসে, তবে F-35 প্রায় 18,000 পাউন্ড অস্ত্র নিতে পারে। J-35ও প্রায় একই পরিমাণ অস্ত্র ডানার নিচে বহন করতে সক্ষম। অ্যাভিওনিক্স এবং পাওয়ার ট্যাকটিক্সের দিক থেকে J-35 এক নতুন যুগের সূচনা করেছে এবং এর সবচেয়ে ভয়ঙ্কর ট্যাকটিক্স হলো লয়াল উইংম্যান, অর্থাৎ J-35 আকাশে একা উড়বে না, এর সাথে 2-3টি ZJ-11 স্টেলথ ড্রোন থাকবে। পাইলট পেছনে নিরাপদ দূরত্ব থেকে ড্রোন নিয়ে শত্রুকে লোকেট করবে এবং দূরে থেকে মিসাইল ফায়ার করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাস্তবে এরা কতটা সফল? এখানেই আসে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা বা কমব্যাট হিস্ট্রির তুলনা। F-35 একটি প্রুভেন পরীক্ষিত ফাইটার জেট। ইসরায়েল এটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সিরিয়া, লেবানন, ইরানের বিভিন্ন টার্গেটে সফলভাবে হামলা চালিয়েছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েছে। আমেরিকা এবং যুক্তরাজ্যের F-35 বহু রিয়েল ওয়ার্ল্ড মিশনে অংশ নিয়েছে, কিন্তু J-35 কমব্যাট হিস্ট্রি সম্পূর্ণ শূন্য। এটি আজ পর্যন্ত কোনো বাস্তব যুদ্ধে অংশ নেয়নি। খাতায় কলমে J-35 যতই শক্তিশালী হোক না কেন, রিয়েল কমব্যাটে F-35 যে বিশাল অভিজ্ঞতা রয়েছে, J-35 তা নেই। বিক্রয় বা এক্সপোর্ট মার্কেটের দিকে তাকালে দেখা যায় যে F-35 মূল ক্রেতা হলো যুক্তরাষ্ট্র, ন্যাটো জোট এবং তাদের ঘনিষ্ঠ মিত্ররা। এখানে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তুরস্ক এই F-35 প্রজেক্টে ছিল, যেটি আপনারা অনেকেই জানেন, এবং F-35 প্রজেক্ট থেকে তুরস্ককে পরে বের করে দেওয়া হয় S-400 মিসাইল কেনার জন্য, এবং পরবর্তীতে তুরস্ককে এই F-35 ফাইটার জেটটি আমেরিকা আর দিতে চায় না। অন্যদিকে তুরস্কের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি, তারা হচ্ছে গ্রিসকে এই F-35 দিয়েছে আমেরিকা। এখন আসি এই ফাইটার জেটগুলোর দাম কেমন। একটি F-35 দাম $90 মিলিয়ন কাছাকাছি, এবং এর সবগুলো সিস্টেম একত্রিত করে একটি F-35 দাম $200 থেকে $300 মিলিয়ন মতো আসে। অন্যদিকে J-35 দাম ধারণা করা হচ্ছে $70 মিলিয়ন আশেপাশে, এবং সব সিস্টেম একত্রিত করে J-35 দাম আসে $150 মিলিয়ন কাছাকাছি।
F-35 এর কড়া বিধিনিষেধের কারণে যেসব দেশ এটি কিনতে পারছে না তাদের কাছে J-35 একটি বড় সুযোগ হতে পারে এবং J-35 এখানে সাশ্রয়ীও। পাকিস্তান ইতোমধ্যেই J-35 বা এর এক্সপোর্ট ভার্সন FC-31 কেনার প্রক্রিয়ায় রয়েছে এবং তাদের পাইলটরা চীনে প্রশিক্ষণ নিচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশ J-35 এর দিকে ঝুঁকে পড়তে পারে। ভিডিওর এই পর্যায়ে একটি বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। আপনারা অনেকেই ইন্টারনেটে F-55 ফাইটারের কথা শুনে থাকবেন। আসলে বর্তমান সামরিক বিশ্বে F-55 নামে কোনো ফাইটার জেট নেই। এটি মূলত আমেরিকার ভবিষ্যৎ ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট NGAD নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্সের একটি কাল্পনিক নাম বা ইন্টারনেট গুজব। তো আপনারা বুঝতেই পারলেন যে J-35 এর ল্যান্ড এবং নেভাল ভ্যারিয়েন্টগুলো চীনের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং এর ডাবল ইঞ্জিন, বিশাল মিসাইল পেলোড ক্যাপাবিলিটি, ছোট রাডার ক্রস সেকশন এবং ড্রোন কন্ট্রোলিং সক্ষমতা আমেরিকার জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অন্যদিকে F-35 এর রয়েছে বাস্তব যুদ্ধের বিশাল অভিজ্ঞতা এবং নিখুঁত অ্যাভিওনিক্স। আপনাদের মতে J-35 এবং F-35 এর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।